ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একের পর এক বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সবশেষ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত হয়েছেন অন্তত ৮১ জন নিরপরাধ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৪ শতাধিক মানুষ। শনিবার দুপুর পর্যন্ত এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে শিশু ও নারী উল্লেখযোগ্য। গাজার দক্ষিণের আল মাওয়াসি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং তাঁবুতে বিমান হামলায় নিহত হয়েছে আরও ১৪ জন। নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং তাদের বাবা মা রয়েছে। আত্মীয়রা জানান, সবাই ঘুমিয়েছিলেন। হঠাৎ বিমান হামলায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। নিহত শিশুদের দাদি সুয়াদ আবু তাইমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই শিশুদের কি অপরাধ ছিল? কার কাছে বিচার চাইব আমরা? শনিবার বিকেলে গাজার তুফা মহল্লার জাবা স্কুলের কাছে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন। তাদের মধ্যে ৫ জন শিশু। ওই স্কুল এলাকাটি বাস্তুচ্যুত শত শত গাজাবাসীর আশ্রয়কেন্দ্র ছিল। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মাহবুব রয়টার্সকে জানান, এই হামলায় তার বাবা, ভাগ্নি ও পরিবারের ও প্রতিবেশীদের সন্তানরা নিহত হয়েছেন। তার প্রশ্ন, আমরা কি তাদের ক্ষতি করেছি? তাহলে কেন তারা আমাদের ক্ষতি করেছে? গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কিছু এলাকায় এতটাই ধ্বংসযোগ্য হয়েছে যে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স কর্মীরা হতাহতদের কাছে পৌঁছাতেই পারছে না। রাস্তা বন্ধ, ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের কাছে সাহায্য পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। অনেকে জীবিত থেকেও ধ্বংসস্তূপের নিচে অসহায়ভাবে মৃত্যুর প্রহর গুনছেন। গত মার্চে ২ মাসে যুদ্ধবিরতির পর ইসরায়েল ফের গাজায় আগ্রাসন শুরু করে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে স্থায়ী অস্ত্রবিরতি, বন্দি বিনিময় এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাবর্তনের কথা থাকলেও তা এগোয়নি, বরং নতুন করে হামলা বেড়েছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা অঞ্চল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের সংখ্যা ৮১ ছাড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবু ও বসতি। সবচেয়ে মর্মান্তিক হামলাটি হয় গাজার স্টেডিয়ামের কাছে, যেখানে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিল শতাধিক পরিবার। মৃতদের বেশিরভাগই নারী ও শিশু। বিবিসির ফুটেজে দেখা গেছে, মানুষ খালি হাতে বালু ও ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজছে। কারোর মুখে আতঙ্ক, কারোর মুখে কান্না। এরই মধ্যে তেল আবিবে যুদ্ধবিরোধী বিক্ষোভ জোরদার হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, এখন যুদ্ধ থামানো ছাড়া আর কোনো বিকল্প নেই। গাজায় মৃত্যু, ধ্বংস আর কান্না ছাড়া কিছুই নেই। শিশু, নারী, বয়স্ক কেউই রেহাই পাচ্ছে না। অথচ বিশ্ব শক্তিগুলো কেন উদ্বেগ প্রকাশে সীমাবদ্ধ? জাতিসংঘ বারবার মানবিক সহায়তার দাবি জানালেও বাস্তবে কোনো কার্যত পদক্ষেপ নেই। ফিলিস্তিনিরা প্রশ্ন তুলছেন, আমাদের অপরাধ কি? আমরা কেন জন্মভূমিতে থাকতে পারবো না? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় পরিস্থিতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি। গাজা যেন মৃত্যুপরীতে পরিণত হয়েছে। দিন দিন বাড়ছে লাশের সংখ্যা, বাড়ছে মানুষের কান্না আর আহাজারি। অথচ বিশ্ব শক্তিগুলো এই মানবিক বিপর্যয়ের সামনে থেকেও নীরব। এখন প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ শেষ কোথায় এবং মানবতার এই চরম লঙ্ঘনের বিচার হবে কবে?